আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। শেষ পর্যন্ত দেখলে সবটাই জানতে পারবেন। আগামীকাল 23শে নভেম্বর শনিবার, অষ্টমী তিথি, মঘা নক্ষত্র, ইন্দ্রযোগ, জন্মরাশি সিংহ। আসুন বিস্তারিত আলোচনা করি। কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, কোন কোন দিক থেকে অনেকটাই ভালো কিছু ঘটতে চলেছে, সবটাই আমি কিন্তু বোঝানোর চেষ্টা করব। দেখুন, 12টি রাশির প্রত্যেকের ভালো থাকবে তা কিন্তু নয়, আবার প্রত্যেকের খারাপ থাকবে তাও কিন্তু নয়। তাই কিছু রাশির জাতক জাতিকাদের ভালো, কিছু রাশির জাতক জাতিকাদের খারাপ, এটাই হচ্ছে বাস্তব। সবটাই জানতে পারবেন শেষ পর্যন্ত দেখলে। সঙ্গে থাকুন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনার বিষয় অবশ্যই দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, এগুলো আলোচনা করার উদ্দেশ্য একটাই, আপনাদের অ্যালার্ট করা। আপনারা এই প্রোগ্রামটা দেখে যদি সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকতে পারেন, আপনাদের অনেক কিছু আপনারা নিজের হাতে কন্ট্রোল করতে পারবেন। পজিটিভগুলো খুব দ্রুতগতিতে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন, নেগেটিভগুলো এড়িয়ে যেতে পারবেন। আপনি যদি জানতে পারেন আপনার কিছু খারাপ সামনে আছে, সেটা আপনি এড়িয়ে যেতে পারবেন সম্ভব। আর ওই খারাপটা আপনার সঙ্গে ঘটবে না। আর না জানলে কিন্তু ঘটবে। আর আমি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করি। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। তাই প্রত্যেকটা দিন একটা কথাই বলি, ভালো করে বুঝতে হবে, তারপরে আপনার সাথে মিলিয়ে নিয়ে চলতে হবে। অর্থাৎ আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে। তবে গিয়ে কিন্তু সফলতা আপনার থাকবে। অবশ্যই আলোচনা করব, এক এক করে 12টি রাশির সম্পর্কে বলবো। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু ছোট করে বলে নিই। দেখুন, এখানে দুটো ভাবে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। একটা অনলাইন বাড়ি বসে, একটা সরাসরি চলে আসতে পারেন। সরাসরি কোথায় আসবেন? নদিয়া বীরনগর এবং তারাপীঠ। যখন আসবেন বা যদি আসতে চান, এই হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলবেন আমি সরাসরি আসতে চাই। এখানকার নিয়ম সিস্টেম ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে। আর যদি মনে হয় না আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই, সেটাও ভয়েস মেসেজ বা লিখে পাঠাবেন। তাহলে আমাদের প্রসেস কী আছে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। প্রসেস কমপ্লিট করবেন, আমি কল করে নেব। 24 ঘন্টার মধ্যে আপনার সাথে কথা হবে। শুধু তাই নয়, আপনার সমস্যা থেকে কি করে বেরিয়ে আসবেন তার সম্পূর্ণ সহযোগিতা আমাদের এখান থেকে আপনাকে করা হবে। এবং পয়সা খরচ ছাড়াই আপনি করতে পারবেন। মানে অনেক টাকার প্রতিকার করতে হবে, তারপরে হবে তা কিন্তু না। প্রতিকার আপনি নিজেও করতে পারবেন। সিস্টেম আমি বলে দেব। এবং কোন কোন দিক থেকে সফলতা আপনি পেতে পারেন, কোন কোন সমস্যায় আপনি যোগাযোগ করবেন, সব রকম সমস্যার থেকেই আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এখানে পার্টিকুলার এটা ওটা এরকম ব্যাপার না, সব রকম। আপনার যে সমস্যা আছে অবশ্যই আমাদের সাথে আলোচনা করতে পারেন। ওই একই সিস্টেম, হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা লিখে। তারপর আপনারা কিন্তু ডিটেলসটা জানতে পারবেন। অনেকেই করছেন, নাম্বারটা নিচ্ছেন, কল করে বসছেন। সেটা নরমাল কল হতে পারে, হোয়াটসঅ্যাপ কল হতে পারে, এগুলো করবেন না। আপনার নাম্বারের কোনো অস্তিত্ব থাকবে না। যদি হোয়াটসঅ্যাপে এসে লিখে বা ভয়েসে জানার চেষ্টা করেন, সবকিছু আপনি জানতে পারবেন এবং সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনি নাম্বার পাবেন আর কল করে বসবেন, ওই কাজটা কখনোই করতে যাবেন না। তাহলে কিন্তু আপনার নাম্বারটার কোনো অস্তিত্ব থাকবে না আমাদের কাছে। তাহলে আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল। দৈনিক রাশিফল 12টি রাশি নিয়েই আমি কিন্তু বোঝানোর চেষ্টা করব। আসুন মেষ রাশি নিয়ে বলি। মেষ রাশির জাতক জাতিকাদের আগামীকাল খুব ভালো বলা যাবে না। কিছু সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। নানাভাবে চেষ্টা করার পরেও আপনার কিন্তু বিফল হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি যেটা চাইবেন সেটা দেখবেন কোথাও গিয়ে আটকে যাবে। বাধা, বিঘ্ন আপনার আগামীকাল আসতে পারে। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। অ্যালার্ট থাকুন, ঠিক সেইভাবে চলার চেষ্টা করুন। যেই দিকগুলো আপনার আটকে যাচ্ছে সেগুলোকে ভালোভাবে রিকভারি করার চেষ্টা করুন। অবশ্যই সেটার থেকে সাকসেস পেতে পারেন। এরপর বৃষ রাশি। বৃষ রাশির জন্য যথেষ্ট শুভ থাকছে, পজিটিভ থাকছে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি, তাহলে একটা কথাই বলবো, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। চেষ্টা করুন, আপনার আটকে থাকা কাজ কিন্তু ক্লিয়ার হবে। হয়তো এর আগে বহুবার চেষ্টা করেছেন, আপনি এটাই বলবেন বহু চেষ্টা করেছি, আগামীকাল করে দেখুন। খুব সহজেই আপনার কিন্তু সেই কাজটা হয়ে যাবে। কারণ আপনার জন্য আগামীকাল অত্যন্ত শুভ সময় থাকবে। এবার আসুন মিথুন রাশি। মিথুন রাশির জন্য কিন্তু ভালো থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের স্বপ্ন পূরণ হতে পারে, বড় বা ছোট। বা আপনার কাছে এমন কোনো যোগাযোগ তৈরি হতে পারে, বা আপনার সাথে কোনো বন্ধু এবং বান্ধবীর মানে সম্পর্ক আগামীকাল তৈরি হতে পারে। নতুন
কোনো বন্ধু বান্ধবীর সাথে তার মারফতে আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে পারে। তাকে কেন্দ্র করে আপনি অনেক কিছু পেতে পারেন। তাই এগুলো অবশ্যই পজিটিভ থাকছে। কর্কট রাশির জাতক জাতিকাদের যদি বলি, দারুণ সময় থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। তাই কোনো না কোনো দিক থেকে কিন্তু অর্থ এসেও হাতে ধরা দিতে পারে বা কোনো জায়গা থেকে সুযোগ পেতে পারেন, কারোর হেল্প পেতে পারেন, প্রেজেন্টেশন অর্থাৎ কোনো গিফট আপনার কাছে এসে ধরা দিতে পারে, কেউ আপনাকে গিফট করতে পারে। তাই এই দিকগুলো অবশ্যই পজিটিভ। অ্যালার্ট থাকলে তবেই কিন্তু এগুলো উপভোগ করতে পারবেন বা উপলব্ধি করতে পারবেন। অ্যালার্ট না থাকলে সম্ভব না। হয়তো আপনার এই ভালো সময় আসবে, চলে যাবে, বুঝতে পারবেন না। আর যখনই অ্যালার্ট থাকবেন তখন কিন্তু এই ভালো সময়টার সাথে, সাথে আপনি বুঝতে পারবেন যে, না আমার তো এগুলো ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। তখন আপনি ততটাই কিন্তু আপনার এপ্লাইটা করে নিতে পারবেন। এরপর চলে আসুন সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো যাবে না। সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য আপনার সাথ দেবে না। অর্থাৎ শরীরের যত্ন নিতে হবে। শরীরের যত্ন না নিলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। তাই শরীরের যত্ন নেওয়ার চেষ্টা করুন। দেখবেন অনেকটাই ভালো থাকবেন। ইনকাম ভালো থাকবে, সবকিছু ঠিকঠাক থাকবে। স্বাস্থ্য পারমিট করবে না। স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা, কিছু অর্থ নষ্ট হতে পারে। তাই আমার আলোচনা আপনাদেরকে অ্যালার্ট করার জন্য। আমি বলব অ্যালার্ট থাকুন। অ্যালার্ট থাকলে এগুলোকে কিন্তু এড়িয়ে যেতে পারবেন। কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু আমি বলব যে আপনার শত্রু বৃদ্ধি পেতে পারে। আপনার ছোটখাটো সমস্যা অশান্তির মধ্যে পড়ে যেতে পারেন। সেটা বন্ধু-বান্ধবের সাথেও হতে পারে, ব্যবসা ক্ষেত্রেও হতে পারে। তাই এই দিকগুলো মাথায় রেখে চলতে হবে আপনার। যদি আপনার কন্যা রাশি হয়, তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। অশান্তি ঝামেলা দেখলে দূরে সরে যান। তা না হলে সেই অশান্তি ঝামেলা আপনার ঘাড়ে এসে পড়তে পারে। নানাভাবে চাপ তৈরি হতে পারে। আগামীকাল দিনটি কিন্তু অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকা প্রয়োজন। খুব ভালো না। আর আমার কাজই হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করা। এবার অ্যালার্ট করার পর যদি আপনারা সেইভাবে চলতে পারেন, অবশ্যই আটকাতে পারবেন। আমি সবসময় বলি নেগেটিভ গুলো আপনার আটকাতে পারবেন। এটা সম্ভব। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। তুলা রাশির জাতক জাতিকারা আমি বলব যদি অ্যালার্ট থাকতে পারে, ভাগ্যের চাকা ঘুরে যাবে। নানাভাবে সুযোগ সুবিধা কিন্তু তারা আসবে। নতুন, নতুন যোগাযোগের মারফত আপনার ভাগ্যের পরিবর্তনও কিন্তু করতে পারে। হয়তো তাদের মারফত আপনার এমন একটা সুযোগ চলে আসলো, সেই সুযোগটা আপনি কাজে ব্যবহার করলে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। তাই পজিটিভ কিন্তু থাকছে। এতে কোনো সন্দেহ নেই। অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। এরপর চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে একটা শুভ খবর এবং শুভ কিছু আপনার জীবনে হতে চলেছে। যেগুলো বহুদিন ধরে চেষ্টা করার পরেও আপনি ব্যর্থ ছিলেন, সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয়। আগামীকাল এতটাই কিন্তু পজিটিভ আপনার জন্য থাকছে যদি আপনার বৃশ্চিক রাশি হয়ে থাকে। তাই আমি আপনাদেরকে জাস্ট অ্যালার্ট করার চেষ্টা করছি। অ্যালার্ট থাকাটা আপনাদের কিন্তু অতি প্রয়োজন। অ্যালার্ট থাকলেই আপনি কিন্তু এগুলো নিজেই বুঝতে পারবেন যে কোন, কোন দিকগুলো আপনাকে সতর্ক থাকতে হবে, কোন, কোন দিকগুলো আপনি অনেকটাই বেটার কিছু করতে পারেন। সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে চলতে হবে। এরপর চলে আসুন ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু একটু চাপের বিষয়। ধনুরাশির জাতক জাতিকাদের একটু টেনশন, দুশ্চিন্তা এগুলো থাকবে। স্বাস্থ্য খারাপ থাকতে পারে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। মানে আপনার পাওনা টাকা আটকে যেতে পারে। দেখবেন পাচ্ছেন না। শুধু ঘোরাতে মানে আপনাকে ঘুরতে হবে, সে আপনাকে শুধু ঘুরিয়েই যাবে। তাই এই দিকগুলো কিন্তু আপনার জন্য ভালো না। তাই আগামীকাল যদি আপনার কোনো টাকা পাওয়ার কথা থাকে, কেউ দেবে, সেই জায়গায় কিন্তু একটু চাপের বিষয়, নাও পেতে পারেন। তাই সেইভাবে লোককে কথা দেবেন, না হলে কিন্তু আপনি একটু টেনশন, দুশ্চিন্তার মধ্যে পড়ে যেতে পারেন। এরপরে চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময় থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের ইনকাম বৃদ্ধি পাবে এবং আ তাদের সাথে নতুন, নতুন সম্পর্ক তৈরি হবে। সেই সম্পর্কের কারণে আপনার কিন্তু অনেক কিছুই আপনি হাতের মুঠোয় পেয়ে যাবেন। সবটাই পজিটিভ। নেগেটিভ কিন্তু আমি বলছি না। তাই পজিটিভ দিকগুলো কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। আপনারা অ্যালার্ট থাকুন। আমি অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করি যে আপনারা যেন তৈরি থাকতে পারেন। তাহলে অনেকটাই ভালো থাকতে পারবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জন্য যদি বলি অনেকটাই সতর্ক থাকতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মান-সম্মান হানির যোগ আছে। অর্থহানির যোগ আছে। পয়সা হারিয়ে যেতে পারে।
কোনো খরচ করে ফেলতে পারেন, কোথাও ফাইন স্বরূপ দিতে পারেন, কারোর স্বাস্থ্য আপনার বাড়ির কারোর খারাপ হতে পারে, সেখানে খরচা করে ফেলতে পারেন, বা আপনার কিন্তু বদনাম, মান-সম্মান হানিরও যোগ আছে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। অ্যালার্ট থাকলে এগুলো সবটাই আপনি আটকাতে পারবেন। তা না হলে কিন্তু সম্ভব নয়। সর্বশেষ মীন রাশি, ভালো সময় থাকবে। মীন রাশির জাতক-জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু আসবে মীন রাশির জাতক-জাতিকাদের। অ্যালার্ট থাকলে অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। অ্যালার্ট না থাকলে কিছুই কিন্তু হবে না। আমি আপনার রাশি বলছি ঠিকই, মিলিয়ে নিতে পারবেন না। তাই অ্যালার্ট থাকার জন্যই কিন্তু এই আলোচনা। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা এতক্ষণ করলাম, সবটাই কিন্তু আপনাদের অ্যালার্ট করার জন্য। আমি যে কথাগুলো বলেছি আপনার সাথে সব মিলে যাবে, আপনি শুয়ে বসে থাকবেন তা কিন্তু না। যদি আপনি এগুলো শুনে সেইভাবে চলতে পারেন তাহলে পজিটিভগুলো লুফে নিতে পারবেন, নেগেটিভগুলো কাটিয়ে দিতে পারবেন। যে কারণেই আমার এই আলোচনা। আপনাদেরকে অ্যালার্ট করা। তাই অ্যালার্ট থাকুন, সুন্দরভাবে দিনটি কাটানোর চেষ্টা করুন। দেখবেন আমার এই কথাগুলো আপনার জীবনে অনেকটাই পরিবর্তন এনে দেবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।